এই যে, হ্যাঁ ইউ, এদিকে আসো। জি বলুন। এই টাকাগুলো রাখো, আর আমার সাথে এই গাড়িটা তোমাকে গিফট করতেছি। কিন্তু এগুলো আপনি আমাকে ফ্রিতে ফ্রিতে কেন দিচ্ছেন? আরে আমি এসব তোমাকে ফ্রিতে দিচ্ছি না, এসবের বিনিময়ে তুমি আমাকে একটা কাজ করে দিতে হবে। কি কাজ? আচ্ছা আমার কথা মন দিয়ে শোনো, তুমি যে কোম্পানিতে চাকরি করো ওই কোম্পানিতে একটা টেন্ডার আসার কথা। ওই টেন্ডারের সমস্ত ডিটেলস আমার চাই। যখন তুমি আমাকে সবকিছু হাতে দিবা, তারপরে এই টাকা আর এই গাড়ি দুটোটাই তোমার। কিন্তু স্যার এই কোম্পানিটা তো আপনার ভাইয়ের, আপনি তার সাথে এরকমটা কেন করছেন? ও আমার ভাইটাই কিছু না, ওকে আমি জমিন থেকে আকাশে উঠিয়েছি। ও সেই কারণে আজকে নাম্বার 1 পজিশনে আছে, আর আমি নাম্বার 2-তে। আমি কখনো নাম্বার 2 পছন্দ করি না, আমি চাই আমিও নাম্বার 1-এ থাকতে। আমার নাম্বার 1 পছন্দ, সেই কারণে আমি ওই কোম্পানিতে সমস্ত ডিটেলস আমি আমার কাছে নিয়ে আসতে চাই। তারপর ওই কোম্পানিকে আমি একদম ধুলোয় মিশিয়ে দিব, আর তোমাকে আমি আমার ম্যানেজারের চেয়ারে বসাবো। আর স্যালারি তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেবো, শুধুমাত্র তুমি আমাকে হেল্প করতে হবে। কি হেল্প করবা তো? আর হেল্প যদি করতে চাও তাহলে হেল্পের জন্য রেডি থাকো। কি বললেন স্যার? আপনি আমাকে ম্যানেজারের পোস্ট দিবেন? স্যার, তার যত ডকুমেন্টস আছে, যা যা আপনার প্রয়োজন সবকিছু আমি সময় মতো আপনার কাছে পৌঁছে দিব। হ্যাঁ, এই নাও, এই টাকা রাখো আর ফুর্তি করো, যাও। থ্যাংক ইউ স্যার। এই যে ইয়াং লেডি, হ্যাঁ ইউ কাম। জি বলেন। এখানে বেশ কিছু টাকা আছে, এটা তুমি রাখো। আর আমার একটা প্লট আছে, সেটা আমি তোমাকে গিফট করব। কিন্তু এসব কেন স্যার? না না স্যার, এসব আমার কোনো দরকার নেই। আরে ধরো তো, আমি তোমাকে বলছি সব কিছু ধরো। কিন্তু স্যার, এতগুলো টাকা আপনি আমাকে কেন দিলেন বুঝতে পারলাম না। আর আমি তোমাকে এইসব কিছু ফ্রিতে দিচ্ছি না, তার বিনিময়ে তুমি আমাকে একটা কাজ করে দিতে হবে। কাজ করে দিতে হবে? কি কাজ? অ্যাকচুয়ালি তুমি যে কোম্পানিতে জব করো ওই কোম্পানিতে আজকে একটা টেন্ডার আসার কথা। ওই টেন্ডারের সমস্ত ডিটেলস আমার চাই। স্যার, এটা আপনি কি বললেন যে আমি ডিটেলস দিব আপনাকে? সরি স্যার, এই কাজটা আমি কখনোই করতে পারবো না, কারণ আমার দ্বারা পসিবল না। আর এসব কাজ করার পর আমি ফেঁসে যাব, সরি, কারণ আমি কোনো কাজ করে ফাঁসতে চাই না। যেমন আছি ভালো আছি, আমার পক্ষে সম্ভব না। আর হ্যাঁ, কাজটা আমি করবো না, এই টাকাটা আমি নেব না। আরে বোকা, আমি তো তোমাকে এই টাকাগুলো ফ্রিতে দিচ্ছি না। তুমি একটা কথা চিন্তা করে দেখো তো, তুমি যে কোম্পানিতে জব করো ওই কোম্পানিতে সারা জীবন জব করলে তো তুমি একটা ফ্ল্যাট কিনতে পারবে না। আমি তোমাকে তার বিনিময়ে একটা ফ্রিতে ফ্ল্যাট দিচ্ছি। দেখেন, আমি আপনাকে আবারও বললাম যে আপনার টাকাটা আপনি ফেরত নেন। আর আমার অফিসের বস আমাকে খুবই বিশ্বাস করে, কারণ আমি এই বিশ্বাসটা কখনোই ভাঙতে পারবো না। সরি। বিশ্বাস? বিশ্বাস মাই ফুড। হে বিশ্বাস কোনো কিছু যায় আসে না। এখন হচ্ছে টাকা কামাও আর এনজয় করো, এখন টাকাই সব কিছু। আমি আপনাকে অনেকক্ষণ যাবত এটাই বলছি যে এই কাজটা আমি কখনোই করতে পারবো না, কারণ আমি আমার অফিসের বসের সাথে এমন বেইমানি আমি জীবনও করবো না। প্লিজ আপনার টাকা আপনি ফেরত নেন। দেখো তুমি সামান্য একটা কর্মচারী, আর সারা জীবন এখানে কাজ করতে হবে। আমার মন যখন চাইবো তখন আমি তোমাকে এখান থেকে বের করে দিতে পারি, আমার মন যখন চাইবো তখন আবার তোমাকে রাখতে পারি। আমার ভাই আমার সব কথা বিশ্বাস করবে, তোমার কথা বিশ্বাস করবে না। এখন ভালো ভালো বলি তুমি আমার কথা শোনো, আমার কথায় মন দিয়ে কাজ করো, তাতে তোমারই লাভ হবে। আর যদি আমার কথা না শুনো, আমার কথা যদি এলোমেলো হয়, তাহলে এমনভাবে তোমাকে ফাঁসাবো সারা জীবন এখানেই বসে বসে চাকরি করতে হবে তোমাকে। না না স্যার, আসলে আমি বলার ট্রাই করলাম যে আমার দ্বারা কাজটা হবে না, মানে তেমন কিছু না, হবে, বাট এত কম টাকায় এরকম কাজ আমি করি না। আপনি যদি আমাকে 10 লাখ টাকা দেন তাহলে আমি কাজটা আপনাকে অবশ্যই করে দিই। আরে বাহ, তুমি তো দেখছি আমার মতো, তোমার 10 লাখ টাকা চাই তাই তো? কোনো চিন্তা করো না, 10 লাখ টাকা আমি তোমাকে কালকের মধ্যে ব্যবস্থা করে দেবো। আর হ্যাঁ, তুমি কালকের মধ্যে এই টেন্ডারের সমস্ত ডিটেলস আমি আমার টেবিলে চাই। তুমি যখন আমাকে টেন্ডারটা দিবা সাথে সাথে আমি তোমাকে টাকা ব্যাক করবো, আর ওই টাকা দিয়ে তুমি ফুর্তি করবা। যাও এখন। ওকে, কালকে আমি আমার কাজটা আপনাকে করে দেব, আর টেন্ডার যত কিছু আছে সব কিছু দিয়ে যাব। আর হ্যাঁ, আমার যে 10 লাখ টাকা সেটা যেন মাথায় থাকে, আমি যেন আমার টাকাটা সুন্দর মতো পেয়ে যাই। ওকে, আর আপনার কাজটা সুন্দর মতো হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে তুমি যাও, আমি কাল সকালে তোমার সাথে 10 লাখ টাকা নিয়ে দেখা করবো। এটাই আমার ওয়াদা, আর আমি আমার ওয়াদা কখনো ভঙ্গ করি না। ওকে, আমি তাহলে যাই। স্যার, এই যে ওই ফাইলটা, যে ডকুমেন্টস আপনি চেয়েছিলেন সমস্ত কিছু এই ফাইলের মধ্যে আছে, নিন। আরে বাহ, তুমি তো দেখছি সব ডিটেলস নিয়ে আসছো। আই এম প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ স্যার। স্যার,
আমি ডিটেলস আনতে পারিনি। তুমি খুঁজে পাবা কি করে? সব ডিটেলস তো রিয়াই নিয়ে আসছে। তোমাকে একটা কাজ দিয়েছি করার জন্য, সেটাও করতে পারলাম না। এত বড় একটা চান্স তুমি হাতছাড়া করলা। তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, ইউ আর এ লুজার। আর শোনো, যে টাকাগুলো তোমাকে আমি দিয়েছি সে টাকাগুলো ব্যাক করো। কি? তার মানে ডিটেলস তুমি নিয়ে এসেছো? হ্যাঁ, সব ডিটেলস ঋতুই নিয়ে আসছে। আর হ্যাঁ ঋতু, তুমি আজকে যে কাজটা করেছো, তুমি আমার ভরসা আর মন জয় করে নিয়েছো। তোমাকে তো আমি আমার কোম্পানির ম্যানেজার বানাবোই, সাথে তোমাকে স্যালারি 3 ডাবল করে দিব। একদম ঠিক কথা বলেছো ভাইয়া। ঋতু আজকে আমাদেরকে যেভাবে ধোকা দিল, ভবিষ্যতে একইভাবে আমাদেরকে ধোকা দিবে। আর যাই হোক, এটা তো আমরা বুঝেই ফেলেছি, আমরা ঋতুর উপর ভরসা করতে পারি না। স্যার আপনি এখানে? অ্যাকচুয়ালি সমস্ত কিছু ভাই আমার কথাতেই করেছিল। আসলে আমি তো তোমাদেরকে অনেক বিলিভ করতাম না, অনেক বিশ্বাস করতাম। আর আমি এটা দেখতে চাইছিলাম তোমরা আমার বিশ্বাস, আমার মর্যাদা ঠিকঠাক মতো পালন করতে পারো কিনা। এই জন্য আমি ভাইকে বলেছিলাম এই নাটকটা সাজাতে। কিন্তু তোমরা যে খেল দেখালে, তার উপর তোমাদেরকে আমি বিশ্বাস করবোটা কি করে বলো তো? হ্যাঁ ঋতু শোনো, তোমার চেহারা আমি সেকেন্ড টাইম দেখতে চাই না। যত দ্রুত সম্ভব আমার কোম্পানি থেকে বের হয়ে যাবে, যাও। স্যার বের হতে হলে আমি একা কেন বের হব? কারণ অন্যায় তো আমি একা করিনি। কিছু টাকার লোভে পড়ে আমি যে ফাইলটা চুরি করেছি এরকম কিন্তু না। ফাইলটা চুরি করতে কিন্তু আপনার কোম্পানির আরও একজন গিয়েছিল। তাহলে শাস্তি কিসের জন্য শুধু আমারই হবে? চাকরি তুমি কেন একা হারাবে, রাইট? শোনো, এই সেম অফারটা যখন মীরাকে দেওয়া হয়, মীরা কিন্তু আমাকে এসে বলে দিয়েছিল। স্যার, আপনার ভাই এই টাকাগুলো আমাকে দিয়েছিল আমি যাতে টেন্ডারের সমস্ত ডিটেলস লিক করে দিই। কি বলছো সব? আমার ভাই তোমাকে দিয়েছে? স্যার, আমি সত্যি কথা বলছি। আর আমি আপনাকে মিথ্যা কথা কেন বলবো? আচ্ছা ঠিক আছে, এটা কোনো ব্যাপার না। এখন আমি তোমাকে যা করতে বলবো সেটা করবে, কেমন? এখন যাও এখান থেকে। ঠিক আছে স্যার। এবার বুঝলে তো, এই সমস্ত কিছু আমার প্ল্যানিং ছিল। আমি আসলে এটা দেখতে যাচ্ছিলাম আমার কোম্পানির জন্য কে সব থেকে নির্ভরযোগ্য একজন মানুষ। আর তোমাদের দুজনের মধ্যে নির্ভরযোগ্যকে সেটা খোঁজার জন্য আমাকে টুডে অর টুমোরো এই পরীক্ষাটা নেওয়ার দরকার ছিল। এই জন্য আমি ভাইয়াকে বলেছিলাম, ভাইয়া যত দ্রুত সম্ভব আমার কাজটাকে তুমি সহজ করে দাও। আর এই জন্য ভাইয়া আমার কথা মতো কাজ করছিল। তোমাদের দুজনকে টাকার অফার দেওয়া হয়, কিন্তু মীরা সেই টাকার অফারটা অ্যাকসেপ্ট করেনি। মীরা আমার কাছে সমস্ত সত্যি কথা বলে দেয়, কিন্তু তুমি সামান্য কিছু টাকার জন্য নিজের কোম্পানির যাবতীয় ইনফরমেশন বাইরে ফ্লাশ করতে 2 সেকেন্ডও ভাবনি না। এটাই তোমার কাজের প্রতি রেসপন্সিবিলিটি। আরে এটাই যদি তোমার কাজের প্রতি রেসপন্সিবিলিটি হয়, ভবিষ্যতে এর থেকেও যদি বেশি টাকাকে অফার করে, এর থেকেও অনেক ইম্পর্টেন্ট ডকুমেন্ট তুমি বাইরে ফ্লাশ করবে। আর এভাবে চলতে থাকলে আমার কোম্পানি তো দিনের পর দিন লস হবে, আর আমি বেঁচে থাকতে সেটা সহ্য করবো না। তাই তোমাকে আমার কোম্পানি থেকে বের করে দিলাম। সরি স্যার, আমি এরকম ভুল আর কখনো করবো না। কিছু টাকার লোভে পড়ে আমি এরকমটা করে ফেলেছি। হ্যাঁ, ক্ষমা তো আমি তোমাকে করে দিবই, তবে ক্ষমা করার আগে আমি তোমার জন্য এমন একটা শাস্তির ব্যবস্থা করে রেখেছি যেটা তুমি কল্পনা তো ভাবতে পারবে না। তোমার শাস্তি এটাই, আজকের পর তুমি আমার কোম্পানি রিলেটেড কোনো কোম্পানিতে জব করার মতো সুযোগ তোমার থাকবে না। আমি সেই ব্যবস্থাই করে রেখেছি। প্লিজ স্যার, আপনি এরকমটা করবেন না। আপনি যদি এখন আমাকে কোম্পানি থেকে বের করে দেন তাহলে মার্কেটে রিউমার্স হয়ে যাবে, আর আমি একটা ভালো জবও পাবো না। প্লিজ স্যার, এইবারের মতো। এই কাজগুলো করার আগে তোমার একটাবার ভাবা দরকার ছিল না? হ্যাঁ, এখন বলছো তোমার ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে না? তোমার ক্যারিয়ার বাঁচুক কি মরুক সেটা আমার দেখার বিষয় না। তোমার তো কপাল ভালো যে আমি তোমাকে পুলিশের কাছে ধরে দেইনি। শোনো, আমি তোমাকে ভদ্রভাবে বলছি, চুপচাপ আমার সামনে থেকে চলে যাও। কংগ্রাচুলেশনস মীরা, তোমাকে আমার কোম্পানির নেক্সট এমডি হিসেবে আমি সিলেক্ট করলাম। তবে হ্যাঁ, তোমাকে যে কাজটা দিচ্ছি, কাজটা কিন্তু ঠিকঠাক মতো পালন করবে, কেমন? হ্যাঁ, মেয়েটা অনেক ভালো। ওকে আমি অনেক টাকা লোভ দেখিয়েছি, তবুও সে আমার কাজটা করতে রাজি হয়। হ্যাঁ ভাইয়া, তুমি একদম ঠিক কথাই বলেছো। থ্যাংক ইউ স্যার।